আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফরাজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 আসা ম্যাথ কোশ্চেনটা সলভ করবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম এমসিকিউটা কি বলছে? আচ্ছা, পেনটা একটু সিলেক্ট করে নেই। হ্যাঁ, প্রথম এমসিকিউটা হচ্ছে এত বিন্দুগামী, এখানে মার্কার সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন বলছে এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, যেই লম্ব রেখাটা আমরা পাবো সেটা লম্ব রেখা বলে দিছে এত বিন্দুগামী। বলে দিছে তারা যে এই লম্ব রেখাটা হচ্ছে এত বিন্দুগামী। আবার বলছে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ। এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? তুমি কি হবে? সহগ সেন্স, চিহ্ন সেন্স। তাহলে কি হবে? 3x প্লাস 2y প্লাস সামথিং থাকবে। তাহলে কোন অপশনটার সাথে মিলে যাচ্ছে? তাহলে অপশন গ নাম্বার অপশনটা হবে না, ঘ নাম্বারটাও হবে না। তাহলে ক অথবা খ এই দুটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। এখন আমরা কি করব? অপশন টেস্ট করব। এই বিন্দুটা এই ক আর খ অপশনের মধ্যে বসাই দেব। তাহলে এই 1 1 বিন্দু যদি এই ক নাম্বার অপশনে বসাই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ ৩ যোগ ২ ৫, এই ৫ ৫ কাটা গেলে 0 থাকবে। এখানে ৫ যোগ ৫ ১০। এটা প্রযোজ্য করবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা। এটা ইজি ছিল, একদম সহজ কোশ্চেন। পরের স্লাইডে যাই। কি বলছে? আর ইজ ইকুয়াল টু সাইন থিটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এটা দেওয়া আছে পোলার ফর্ম। আর ইজ ইকুয়াল টু সাইন থিটা, এটা হচ্ছে আমাদের বৃত্তের পোলার ফর্ম। পোলার ফর্মটাকে আমাদেরকে কার্তেশীয় ফর্মে আগে নিয়ে যেতে হবে। তারপর বৃত্তের যে কেন্দ্র আর ব্যাসার্ধ সেটা বের করতে হবে। তো কি করব? প্রথমে আমরা বর্গ করি। বর্গ করি। বর্গ করলে কি হবে? আর স্কয়ার কে কি লিখতে পারবো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সরি, বর্গ না, এখানে একটা আর দ্বারা গুণ করা লাগবে। উভয় পাশে, উভয় পাশে একটা আর দ্বারা গুণ করি, সরি। তাহলে এখানে যদি একটা আর দ্বারা গুণ করি তাহলে এখানে হবে কি আর ইন্টু আর। এখানে একটা আর দ্বারা গুণ করলাম। তাহলে উভয় পক্ষে আর দ্বারা গুণ করলে এদিকে কি হবে? আর স্কয়ার। আর এদিকে কি হবে? আর সাইন থিটা। সুন্দর। তাহলে এখানে আর স্কয়ার কে কি লিখতে পারবো? আর স্কয়ার কে লিখতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবং আর সাইন থিটা কে লিখতে পারবো কি? ওয়াই। তাহলে কি লিখতে পারবো এখন? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে বৃত্তের কেন্দ্র কত পেলাম আমরা? কেন্দ্র, কেন্দ্র হচ্ছে আমাদের 0 কমা কত? হাফ। হ্যাঁ, 0 কমা হাফ কোনটা কোনটা আছে? এই যে ক নাম্বার অপশনে আছে, ঘ নাম্বার অপশনে আছে। তাহলে ক নাম্বার আর খ নাম্বার অপশনটা কোনোদিন হবে না আমাদের। এখন কি করবো? বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা নির্ণয় করার ট্রাই করবো। ব্যাসার্ধটা নির্ণয় করি আর। আর এর সূত্র আমরা জানি। কি হবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এখানে কত? জি এখানে হচ্ছে 0, এফ হচ্ছে হাফ, হাফ এর উপরে স্কোয়ার দিলাম। সি কত? সিও 0। তাহলে অ্যান্সার বসতেছে কত? হাফ। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। এটা একদম ইজি কোশ্চেন, আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। এখানে কি বলছে? একের একটি জটিল ঘনমূল হচ্ছে ওমেগা। আচ্ছা, একটা বলে দিছে যে একের একটি জটিল ঘনমূল হচ্ছে ওমেগা। এখন বলছে এই মান কত? ওমেগা টু দি পাওয়ার 16 এবং ওমেগা টু দি পাওয়ার 32, এটার মান কত? আচ্ছা, আমরা এটা জানি না সবাই। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা তো সবাই জানি। জটিল সংখ্যা অধ্যায়ে এটা একটা সূত্র, সবাই জানা কথা। আবার এটা জানি কি? ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা? ওমেগা টু দি পাওয়ার 15 বা 3, তার এর উপর কি লিখতে পারবো? 5 ইন্টু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার কি লিখতে পারবো? 3, তার এর উপর কি লিখতে পারবো? 10 ইন্টু কি লিখতে পারবো? ওমেগা স্কয়ার। তাহলে এটা কি হবে? 1, 1 টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা প্লাস 1 টু দি পাওয়ার 10 ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে এটা কি হবে? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত? -1। একদম ইজি। এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে কি? কে এর কোন মানের জন্য এত এর একটি মূল অপর মূলের বিপরীতের ৩ গুণের সমান হবে? কি বলছে? কে এর কোন মানের জন্য এত এর একটি মূল অপর মূলের বিপরীতের ৩ গুণের। আচ্ছা, বুঝছি।
এখানে যদি আমরা একটি মূলকে ধরি, মনে মনে কি মনে মনে ধরলাম যে একটি মূল যদি আলফা হয়, এখন বলছে অপর মূলের বিপরীত 3 গুণের সমান। অপর মূলের বিপরীত 3 গুণের সমান, তাহলে অপর মূল কি? অপর মূল হবে বিপরীত বলছে সবার আগে, তাহলে অপর মূল কি হবে? তা আলফা এর বিপরীত কত? 1/আলফা। 1/আলফা। হুম। এখন কি বলছে? 1/আলফা 3 গুণের সমান আবার বলছে। তাহলে এটা আসতেছে কি আমাদের? 3/আলফা। তখন কি আমরা কি লিখবো? আমরা জানি দুটি মূলের গুণফল 3/আলফা সি ডিভাইডেড বাই কে। এখানে সি কত? এখানে হচ্ছে সি হচ্ছে কে, এ কত? এ হচ্ছে এখানে হচ্ছে এ হচ্ছে 2, এখানে সি হচ্ছে কে। কারণ কি আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে, এর মূলদ্বয়ের যে যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সেটা হচ্ছে কি? সি বাই এ। সবার জানা কথা এটা। আর মূলদ্বয়ের যে গুণ, সরি এটা হচ্ছে যোগফল, না যোগফল হবে মাইনাস বি বাই এ। এখানে একটু ভুল করলাম। যোগফল হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর গুণফল কত? আলফা ইন্টু বিটা, গুণফল হচ্ছে সি বাই এ। তো এখন আমরা যেহেতু গুণফল বের করবো, গুণফলে সি এর জায়গায় দেওয়া আছে কত? এ। আর এর জায়গায় দেওয়া আছে কত? 2। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা কে এর মানটা পেয়ে যাবো। এই আলফা কাটা, তাহলে কে ইজ ইকুয়াল টু কত? 6। ইজি একদম। তাহলে কে এর মান কত? 6। ঘ নাম্বারটা অ্যান্সার। পরের স্লাইডে যাই। হ্যাঁ, কি বলছে? এত কণিক, নির্দেশিত কণিক কোনটি? আচ্ছা, একটা সমীকরণ দিয়ে দিছে। এখন বলছে নির্দেশিত কণিক নিচের কোনটি? সুন্দর। আমাদের একটা প্রপার্টিজ জানতে হবে সবার আগে। কণিকের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইজ গ্রেটার দেন, যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি লেস দেন 0 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এবং এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ বি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি? পরাবৃত্ত। তাহলে এখন আমরা কি করবো? এইচ বের করবো আর এ বি বের করবো। তো এটাকে আমরা সাধারণ সমীকরণের সাথে তুলনা করব। সাধারণ সমীকরণ কি সবাই জানা কথা আশা করছি। সেটা হচ্ছে, সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h(x)(y) প্লাস 2g(x) প্লাস 2f(y) প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এখানে যেহেতু কোনো এক্স ওয়াই সম্বলিত টার্ম নাই, তাহলে কি এখানে এই এই সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি? এই সমীকরণ অনুযায়ী এইচ ইজ ইকুয়াল টু, এটার সাথে যদি তুলনা করি তাহলে এইচ ইজ ইকুয়াল টু 0 এবং এ ইজ ইকুয়াল টু কত? এ হচ্ছে 16 এবং বি কত? বি ইজ ইকুয়াল টু -9। তো এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 0, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি। হ্যাঁ, এটা করবো আমরা। তাহলে এইচ এর মান কত? যেহেতু আসতেছে 0 মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 16 গুণন -9। এই যে যেখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা যাই আসুক না কেন এটা 0 এর চেয়ে বড় হবে অলওয়েজ। তাহলে 0 এর চেয়ে বড় হলে কি? সেটা হচ্ছে অধিবৃত্ত। এই যে অধিবৃত্ত, এক্স স্কয়ার মাইনাস এবি যদি 0 এর চেয়ে বড় হয় সেটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে অপশন হচ্ছে ক নম্বরটা অ্যান্সার আমাদের। তো এটা একটা হাইপারবোলা। ইজি ছিল। স্লাইডে যাই। এখানে একটা রাশির মান বের করতে এসেছে। tan 75 ডিগ্রি এর মান কত? আচ্ছা সুন্দর, এখানে tan 75 ডিগ্রি এর মান কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেন গুলো কেন দেয়? কারণ ক্যালকুলেটর নেই আমাদের হাতে। ক্যালকুলেটর ছাড়া এই কোশ্চেন গুলো দিয়ে একটু টাইম খাওয়ার চেষ্টা করে আমাদের। সমস্যা নেই, এটা ভালোই, মোটামুটি সহজে আছে। হাতে কলমে করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেওয়া আছে কি? tan 75 ডিগ্রি। এটাকে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি? 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে। এখন আমরা কি করবো? tan a প্লাস b এর সূত্র ফেলাবো। তাহলে tan a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস tan b, tan 30 প্লাস tan 45 ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a ইন্টু tan b। তখন মান বসাবো, মান বসাবো, জাস্ট ক্যালকুলেশন করবো। tan 30 ডিগ্রি মানে কি? 1/√3। সুন্দর।
প্লাস ট্যান 45 ডিগ্রি মানে কত? ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। সো এখন যদি এটা আমরা কি করি, মনে করি লব আর হরকে কি করব, 3 দ্বারা গুণ করলাম, তাহলে একদম ইজিলি হয়ে যাবে। তাহলে কি 1+√3 ডিভাইডেড বাই √3 -1। আনসার কোনটা আসতেছে আমাদের? আনসার আসতেছে 1+√3, 1+√3, √3 - 1। তাহলে আসতেছে উপরে আসতেছে 1+√3, 1+√3 ডিভাইডেড √3 - 1। এটা খ নাম্বারটা অ্যান্সার আমাদের। একটু ভালো করে অপশন গুলো দেখা লাগবে, হয়তো অপশন দেখতে অনেক ভুল করে অ্যান্সারটা ভুল লাগাতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খ নাম্বারটা ইজি ছিল মোটামুটি। পরের স্লাইডে যাই। একদম সাধারণ একটা অন্তরীকরণ দিছে dy/dx। এটা তো সবারই পাওয়ার কথা, একদম ইজি এমসিকিউ এটা। y কি দিছে, ln 2 - x। তাহলে এটা dy/dx করবো। dy/dx dy/dx কি হবে, ln x এর অন্তরীকরণ করলে কি হবে, 1/2 - x। চেইন রুল অনুযায়ী আবার এই ভিতরের অংশটুকুই করতে হবে। এখানে আছে কি 2 - x এর অন্তরীকরণ করলে কি হবে, 2 এর অন্তরীকরণ করলে 0, -x এর অন্তরীকরণ করলে -1। এই যে -1 এইটা অনেকে ভুল করবে, এই জন্যই এমসিকিউটা দেওয়া হয়েছে। dy/dx কত, 1 ডিভাইডেড বাই x - 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ডিভাইডেড বাই x - 2। এই যে খ নাম্বারটা অ্যান্সার। পরীক্ষা হলে কি করবে, অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করতে পারে, এই খ নাম্বার এমসিকিউটা দাবিয়ে দিয়ে আসতে পারে। সো সাবধান, চেইন রুল অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। পরের স্লাইডে। সো এই এমসিকিউটা কি বলছে, নিচের কোনটি, পেনটা সিলেক্ট করে নেই, হ্যাঁ, নিচের কোনটি সাইন ইনভার্স 2/3 এর সমান। সো কি করবো, এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, মনে করলাম এটা হচ্ছে যে কোনটা সমকোণী ত্রিভুজের যে কোনটা আছে। এখন সাইন ইনভার্স মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 3। তাহলে এই ভূমি কত, এখানে ভূমি হচ্ছে √9 - 60 ইজ ইকুয়াল টু √5। এখন কি করবো, এখন অপশন গুলো চেক করবো। এখানে দেখো ভালো করে দেখো, এই যে ক নাম্বার আর গ নাম্বার, এটা তো অপশন হতেই পারে না, কারণ কি এখানে ইনভার্স নাই। তাহলে এই দুটো অপশন এমনিতেই কাটা। তাহলে খ আর গ এই দুটো অপশন আমরা টেস্ট করবো। কট ইনভার্স মানে কত, কট মানে কত, তাহলে কট ইনভার্স মানে কি, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাই প্রথমটাই, তাহলে খ নাম্বারটাই আমাদের কি অ্যান্সার। খ নাম্বারটা আমাদের অ্যান্সার, একদম ইজি ছিল। আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, পরের এমসিকিউটা কি বলছে, পরের এমসিকিউটা বলছে এত পরাবৃত্তের শীর্ষবিন্দু নিচের কোনটি। সো কি করবো, এটাকে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণের আকারে নিয়ে যাব। তারপরে যে আলফা কমা বিটা এটার মান আমরা বের করবো। তাহলে এক্ষেত্রে আদর্শ সমীকরণে নিয়ে যাই, তাহলে ইজিলি আমরা শীর্ষবিন্দুটা বের করতে পারবো। ভালো করছে এখানে যে শীর্ষবিন্দু বের করতে দিছে, উপকেন্দ্র বা অন্যান্য কিছু বের করতে দেয়নি। তো এটাকে আদর্শ সমীকরণে আমরা নিয়ে দিই আগে। তাহলে y² + 2y + 1 is equal to -4x + 8 + 1। এটা হচ্ছে +8 + 1। হ্যাঁ, তাহলে এটা কি হবে, y + 1 হোল স্কয়ার is equal to -4 যদি কমন নেই তাহলে হবে কি x - 9/4। তো আমাদের আলফা বিটা কত, তখন আসতেছে কত, আলফা আলফা কমা বিটা, অর্থাৎ আমাদের শীর্ষবিন্দু কত, 9/4 কমা -1। 9/4 কমা -1, যে আমাদের ক নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, এটা হচ্ছে